বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভগবান বুদ্ধত্ব লাভ করার আগে তিনি যে বহুবার বোধিসত্ত্ব অবস্থায় জন্মগ্রহণ করে জন্মান্তরের পারমি পূরণ করে গেছেন, সেই জাতক কাহিনী থেকে একটি জাতক নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই জাতক কাহিনীটি ভালোভাবে শুনেন, তাহলে আপনাদের বাস্তব জীবনে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আজকে আমাদের মূল আলোচনা বুদ্ধের বোধিসত্ত্ব অবস্থার জন্ম কাহিনী বা জাতক কাহিনী নিয়ে আলোচনাটি শুরু করি। আজকে আমার আলোচনার জাতকটির নাম হচ্ছে উপসার জাতক। ভগবান বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় বহুকাল আগে মগধ রাজ্যর এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন। কালক্রমে তিনি সর্বশাস্ত্রের পারদর্শিতা লাভ করে তার নিজের ইচ্ছায় ঋষি প্রবজ্জা এবং সন্ন্যাস জীবন গ্রহণ করে হিমালয় প্রদেশে থাকা শুরু করলেন। ঠিক সেই সময়ে মগধ রাজ্যের অন্তর্গত উপসার নামক এক ধনী ব্রাহ্মণ রাজগৃহে বসবাস করতেন। সেই ব্রাহ্মণের ছিল একটি পুত্র সন্তান। সেই উপসার ব্রাহ্মণ অতীব পাষণ্ড ও সংকীর্ণ মনা, কিন্তু তার পুত্র ছিলেন খুবই জ্ঞানবান ও পণ্ডিত। বোধিসত্ত্ব হিমালয়ে সর্বদা ধ্যানসুখে নিমগ্ন থাকতেন। একবার লবণ ও অম্ল সংগ্রহের জন্য তিনি হিমালয় থেকে গ্রীষ্মকূটে গিয়ে কিছুদিনের জন্য সেখানে নির্মিত এক পর্ণশালায় অবস্থান করছিলেন। এমন সময় বোধিসত্ত্ব পর্ণশালার অবস্থানকালে সেই ব্রাহ্মণ উপসার তার পুত্রের সঙ্গে মৃত্যুর পর তাকে সৎকারের জন্য শ্মশান নির্বাসন করতে গিয়েছিলেন। বার্ধক্যকালে ব্রাহ্মণ তার পুত্রকে বলেছিলেন, যে শ্মশানে কোনো সূত্রের শবদাহ দগ্ধ হয়নি, সেই শ্মশানে যেন তার মৃতদেহের সৎকার্য করা হয়। তখন তার পুত্র বলেছিলেন, তাহলে কোন শ্মশানে আপনার সৎকার করা হবে তা নিজে গিয়ে আমায় দেখিয়ে দিন। ব্রাহ্মণ পুত্রকে নিয়ে পাহাড়ের উপর উঠে একটি স্থান নির্দেশ করে নেমে আসছিলেন। তখন হঠাৎ বোধিসত্ত্বের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তখন বোধিসত্ত্ব তাদের জিজ্ঞেস করে সব কথা জানতে পেরে ব্রাহ্মণ পুত্রকে বললেন, অবশ্যই বুঝতে পারলে দেখা যাক আমার যে স্থানটাই বলেছিলেন তা পবিত্র নয়, স্বর্গতির কারণ। তাহলে বন্ধুরা, এই বলে তিনি তাদের দুইজনকে সঙ্গে নিয়ে আমাদের নিজের কর্ম পাহাড়ের উপর উঠে গেলেন। অগ্রগতি করে ব্রাহ্মণের পুত্র আমাদের দেহ যেখানে তিনটি পর্বতের মধ্যে স্থান রয়েছে, এই স্থান ওই পবিত্র অনুশিষ্ট। আমরা অবশ্যই তাদের স্থানে আমাদের কোনো শবদাহ হয়নি বা লোককে বসত অতীত জন্মে। তো আশা করি ধর্ম সমূহের জ্ঞান সম্পূর্ণ আছেন। তিনি বললেন, সেভাবে অতীতে এখানে যে কত মরদেহ রয়েছে তার কোনো ইয়াত্থা নেই। তোমার পিতাই অতীতে এই রাজগৃহ নগরে জন্মগ্রহণ করে চতুর্দশ সহস্র জন্ম এইখানে ভস্মীভূত হয়েছিলেন। শুধু এই স্থান কেন, পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে কোনো শবদাহ হয়নি, যে স্থানে শ্মশান হয়নি। তারপর বোধিসত্ত্ব পিতা পুত্রকে ধর্ম শিক্ষা দেবার জন্যে একটি গাথার মাধ্যমে বললেন, যারা 7টি সত্যকে জানে এবং যারা সর্বদা ধর্মপথে চলে, যাদের কোনো প্রাণীহিংসা বা ব্যারজ্ঞান নেই, মৃত্যুর পর তাদের মৃতদেহ যেখানেই দাহ হোক না কেন
তারা সদ্গতি লাভ করে। শ্মশানের পবিত্রতা নয়, সৎকর্মই সদ্গতির কারণ।